বাংলাদেশের ক্রিকেট তারকা নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে চলমান মামলায় নতুন মোড়। আদালত প্রকাশ্য বিব্রত বোধ করে অবশেষে মামলাটি বদলি আদেশ দিলেন কেন? চলুন পুরো ঘটনা জেনে নিই। অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার এবং মানহানি অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমার বিরুদ্ধে মামলা চলছিল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। সোমবার নির্ধারিত ছিল তাদের আত্মপক্ষ শুনানির দিন। নাসির এবং তামিমা হাজির হন আদালতে। তাদের আইনজীবী অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু দুটি আবেদন করেন। এর একটি ছিল বাদীপক্ষের আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, কারণ বাদীপক্ষের আইনজীবী মিডিয়ার সামনে মন্তব্য করেছিলেন যে নাসির ব্যভিচার করে তামিমাকে প্রলুব্ধ করেছেন, যা বিচারাধীন মামলা ক্ষেত্রে আইনগত গ্রহণযোগ্য নয়। একই সময়ে বাদীপক্ষ অভিযোগ তুলে যে আসামিপক্ষের আইনজীবী আগে তাদের পক্ষে মামলা পরিচালনা করেছেন, তাই এখন আসামিপক্ষের হয়ে লড়তে পারেন না। উভয় পক্ষের শুনানির পর আদালত মন্তব্য করেন, এই মামলা শুনতে গিয়ে তিনি বিব্রত বোধ করেছেন এবং আদালতে সময়ের অপচয় হচ্ছে, তাই মামলাটি অন্য আদালতে বদলি করা হচ্ছে। এই মামলা শুরু হয় 2021 সালে 24 ফেব্রুয়ারি। তামিমার প্রথম স্বামী রাকিব হাসানের অভিযোগের ভিত্তিতে রাকিব দাবি করেন 2011 সালে তাদের বিয়ে হয় এবং তাদের একটি মেয়েও রয়েছে, কিন্তু বৈবাহিক সম্পর্ক চলাকালীন তামিমা নাসিরকে বিয়ে করেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনে সম্পূর্ণ অবৈধ। তাদের এই সম্পর্কের কারণে রাকিব এবং তার মেয়ে মারাত্মক মানসিক বিপর্যয়ে পড়েন। মামলায় নাসির ও তামিমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়। 2022 সালে অভিযোগ গঠন হয় এবং এরপর 2023 সালে আদালত সিদ্ধান্ত দেন যে মামলাটি চলবে। এখন 2025 সালে বিচারক মামলাটি নতুন আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। নাসির তামিমার এই মামলার ভবিষ্যৎ কি হবে? আদালত কি সিদ্ধান্ত নেবে? জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।